what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. আরে বাবা, ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট এবং মঞ্চে অথই দেখে যতটা ভালো লেগেছিল আশা করছি তার থেকেও বেশি ভালো লাগবে বড় পর্দায় দেখে। এবং আমাদের শুভ কামনা তাদের পুরো টিমের প্রতি। মানে আমাদের তিনজন খুব ভালো বন্ধু এতে অভিনয় করেছে, অর্ণ, অনির্বাণ আর সোহিনী। তো পুরো টিমকেই অল দ্য ভেরি বেস্ট, আই এম শিওর খুব ভালো হবে। খুব 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 এক্সাইটেড। আজকেও আমি প্রথম ছবিটা দেখবো পুরো, জানি না কিরকম কাজ করেছি, তো খুবই নার্ভাস। একসাথে যা করার তো করে ফেলেছি, আজকে পরীক্ষার ফলাফল আর কি কি রেজাল্টে আমি পাশ করেছি না ফেল করেছি সেটা একবার আজকে দিন। তো আশা করছি মানে সব মিলিয়ে যা মনে হচ্ছে অথই সিনেমাটা খুব ভালো হয়েছে, এইটুকু বলতে পারি। আমার কাজ কিরকম হচ্ছে সেটা তো মানে আপনারা দেখে বিচার করবেন। আমার ভুল ত্রুটি যাই হয়ে থাকুক না কেন সেগুলো আমি চেষ্টা করবো রেকটিফাই করার। সবাই আসবেন, এসে দেখবেন ছবিটি 14ই জুন। থ্যাংক ইউ। না, খুবই ভালো। মানে এর আগেও আমরা দেখেছি নাটককে আস্তে আস্তে যেভাবে সিনেমায় নিয়ে এসছে, ইনফ্যাক্ট অনির্বাণের ছবিও আমি আগে দেখেছি। আই থিঙ্ক ইটস এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ। এবং আমার কাছে আমি ছবিটা পুরো দেখা হয়নি, তবে আমি ট্রেলার দেখেছি। আজকে আমাদের প্রথম শো হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রির মানুষরা দেখছেন। আমি কাল পরশুর মধ্যে পুরো ছবিটা দেখবো। আমার এক্সপেকটেশন খুব হাই আছে এই ছবিটা নিয়ে, কারণ এই ফর্ম্যাটটা ইজ ভেরি নাইস। যেগুলো আগেও হতো এগুলো বাংলাদেশে, কিছু হিট নাটক যেগুলো মনোজ মিত্রের নাটক, এগুলো আমরা করেছি মনোজ চচুর নাটকে পার্ট। সো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ। নাটক মানে একটা চিত্রনাট্য প্রায় রেডি থাকে, সেটাকে একটা ফিল্মে পরিণত করা, এটা বুদ্ধিদীপ্ত বুদ্ধিমান মানুষরা করতে পারে। আমি মনে করি অনির্বাণ এবং টিম, পরিচালক নতুন, তারা খুব ভালো কাজ করবে এবং খুব আধুনিক ছবি হবে বলে এটা আমার অসম্ভব ভালো। ভেরি গ্রিপিং, ভেরি ভেরি গ্রিপিং। আর অনির্বাণ তো আমার পর্দা আরও ভালো কাজ করবে। অযোগ্য এখন অব্দি যা বোঝা যাচ্ছে, কিছু বলার নেই আমার। হ্যাঁ, মানে দর্শকরা প্রমাণ করে দিয়েছেন সব জায়গায়। আজকেও মঙ্গলবার, তাতেও প্রায় 70-80% ফুল। আগামী এক সপ্তাহের মধ্যে প্রচুর ভালো অ্যাডভান্স আছে। ভেরি হ্যাপি। আগে তারা পরে। হ্যাঁ, আমি অথই দেখেছি এবং প্রচণ্ড ভালো লেগেছে। বাকি বাঙালিদের মতোই আর কি। অথই ভালো লাগেনি এমন মানুষ খুবই কম আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে ছবির পর্দায় যখন এসছে, এইটুকু আমি জানি, যেহেতু ওরা বন্ধুস্থানীয়, যে অনেক কিছু চেঞ্জ করেছে, যেখানে ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য এবং ডিরেক্টর অর্ণ মুখোপাধ্যায়। তো সেখানে তো খুবই ভালো একটা এক্সিবিশন অফ গুড আর্ট হতে চলেছে, এটাই আমার বিশ্বাস। এবং সৈনীও আছে সেখানে, তাবড় অভিনেতারা খুবই এক্সাইটেড এবং অ্যান্টিসিপেশন নিয়েই আমি এই ছবিটা দেখতে ঢুকছি। ওরা তো অলরেডি বুমেরাং সবাই পজিটিভ রিভিউ পাচ্ছে, কালকে বোমবাদা পর্যন্ত সবাই এসেছিল দেখতে। কি বললেন তারা? তাদেরও খুব ভালো লেগেছে এবং খুব প্রশংসা করলেন সবার। তো সেই ক্ষেত্রে প্রচণ্ড ভালো লাগলো। বুমেরাংও এখন সগৌরবে চলছে এবং ওই সত্যিকারের সগৌরবে চলছে আর কি। তো সেই ক্ষেত্রে প্রচণ্ড ভালো লাগছে এবং আশা করবো যে ছবিটা এখন দেখতে এসেছি অথই, সেটাও যাতে খুবই 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 বড় হিট হয়। না, আমার দেখা হয়নি একদমই। সিনেমায় দেখা এবং এই সিনেমায় কাজ করা, অনির্বাণদা চেয়েছিলেন যে আমি চরিত্রটা করি, আমি যে চরিত্রটা করেছি। তো আই হ্যাভ ডান মাই পার্ট। আমার চরিত্রের নাম রাই। তো তোমরা দেখতেই পাবে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লেগেছে আমার। মানে এবার দেখবো আমি স্ক্রিনে সিনেমাটা, দেখি কেমন লাগে। নাটকটা তো দেখার সুযোগ হয়নি, এবার সিনেমাতেই দেখবো। এবং দুজন ডিরেক্টর সেখানে। একদমই, দুজন ডিরেক্টর তো এটা একদম ঠিকই, কিন্তু দুজনেই খুবই ভালো এবং খুবই ফ্র্যাঙ্ক। তো সেখানে ভয়ের কোনো জায়গা নেই এবং এটি আমার দ্বিতীয় সিনেমা। তো এক্সাইটিং লাগে আর কি নতুন চরিত্র প্লে করতে। সেইটা কাউকে বিশ্বাস করা যায় না, ভয়াবহ খুব খুব। আর মানে অ্যাক্টিং, ডিরেকশন, এগুলো তো তুলনা হবে না এবং ভীষণ ভয়াবহ, এইটুকু বলতে
করতে পারি। থ্যাংক ইউ। খুবই ব্যতিক্রমী ছবি, এই সময় দাঁড়িয়ে খুব জরুরি ছবি, এবং নাটকটা আমি দেখেছিলাম, তো সিনেমায় ব্যাপারটা রূপান্তর করাটা একটু ডিফিকাল্ট ছিল, কিন্তু পুলড ইট অফ। সো অন্যরকম, খুবই ব্যতিক্রমী। খুবই ভালো লেগেছে, এবং অ্যাকচুয়ালি প্রিমিয়ার জিনিসটা এমন না যে আমাদের মুখ থেকে কেউ খারাপ বলে না বেরিয়ে, অবশ্যই তো জিনিসটা বিশ্বাসযোগ্য করাটা একটু অসুবিধা হয়ে যায়, এটা তো ভালো বলবেই সহকর্মী সবাই, তো সেইখান থেকে যখন একটা অসাধারণ ছবি সত্যি আসে তখন কীভাবে প্রকাশ করবো বুঝে উঠতে পারি না, কীভাবে বলবো বুঝে উঠতে পারি না, কীভাবে মানুষকে অনুরোধ করবো হলে গিয়ে দেখুন ছবিটা, সেটা একটু বুঝে উঠতে পারি না। তো তবে অবশ্যই বলবো প্রত্যেককে এই ছবিটা দেখো অবশ্যই, এবং আমাদের বাংলায় গর্ব করার মতো যে অভিনেতারা আছে, মেকার্সরা আছে, সেটা কিছু কিছু ছবি মিস হয়ে গেলে তোমরা সেই প্রতিভাগুলোকে মিস করো। তো সেই জন্য আমি বলবো এই ছবিটা প্রত্যেকে মিলে, সকলে মিলে অবশ্যই দেখো। কিছু কিছু ছবি দেখার পর আমরা বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে গর্ব করি, তো এটা আমি বলতে পারি ইট ইজ ওয়ান অফ দ্যাম। ইনফ্যাক্ট আমরা প্রিমিয়ারে আমাদের দু রকমের মানসিকতা সবসময় থাকে, কারণ আমরা জানি যে আমরা পরে পরিবারের সাথে ছবি দেখতে যাব, তো প্রিমিয়ারে অনেক সময় হয় যে আমরা আবার হাফ টাইম হোক বা মানে সৌজন্যবোধ দেখি আমরা বেরিয়ে যাই, কিন্তু সত্যি বলছি যে আমরা প্রথম থেকেই জানতাম যে এই ছবিটা দেখতে বসলে আমরা বেরোতে পারবো না, তাই জন্য একদম উপরে রোতে চলে গেছিলাম দুজনে, এবং সেটাই হয়েছে। আর এটাই বলবো দর্শককে যে আবার একটা ভালো ছবি অনির্বাণদা এবং তার পুরো টিম দিল, তো আপনারা আসুন, ছবিটা রিলিজ হয়ে গেছে, ছবিটা দেখুন, ভালো লাগবে। আমাদের কাজ আমাদের করা হয়ে গেছে, আমরা গত 1 বছরেরও বেশি সময় ধরে এই ছবিটার নির্মাণ কাজে ছিলাম, প্রি প্রোডাকশন, শুটিং, পোস্ট প্রোডাকশন। এখন ছবি দর্শকের জন্য প্রস্তুত, এখন আমাদের কথা বলার সময় নয়, এখন ছবি দেখে দর্শকের কথা বলার, তাদের মতামত জানানোর সময়। আমরা আমাদের কাজ নিয়ে হাজির, এবার দর্শক যা বলবেন সেইটাই আমাদের রেজাল্ট। সবাই বলছে ক্যামেরা থেকে শুরু করে লাইটের, আমি ওইভাবে নিজের সিনেমা দেখি না, আমি দর্শক হিসেবে যখন সিনেমা দেখি তখন সিনেমা দেখি। হ্যাঁ, ডেফিনেটলি সেখানে ক্যামেরার কাজের, আলোর কাজের, মিউজিকের কাজের, অভিনয়ের কাজের প্রশংসা থাকে, তবে আমি পুরোটাকে মিলিয়েই একটা গোটা সিনেমা হিসেবেই দেখি। তো আমাদের সিনেমা আপনাদের জন্য অপেক্ষা করছে, শুধু আলোর কাজ নয়, শুধু মিউজিকের কাজ, শুধু অভিনয় নয়, একটা সবকিছু জুড়ে একটা গোটা সিনেমা আপনাদের জন্য অপেক্ষা করছে, দর্শকের জন্য। আপনাদের ভালো লাগলে আমাদের ছবি দেখতে, ছবি দেখুন, এসে দর্শকের জন্যই বানানো ছবি। সকলের ভীষণ ভালো লেগেছিল, তারপর আমরা দেখতে পাচ্ছি বলে কোথাও কি নাটক থেকে অনুপ্রাণিত হয়ে যে কাজগুলো হচ্ছে সেগুলো মানুষ বেশি পছন্দ করছে। I have no idea. মন্দার আমাদের অন্যরকম কাজ, ওয়েব সিরিজ, অথই অর্ণদার পরিচালনা, অর্ণদার চিত্রনাট্য, এটা কমপ্লিটলি আলাদা, একটাই মিল। অবভিয়াসলি আমি সবসময় বলেছি যে আমি কথা আছে ইউনাইটেড উই স্ট্যান্ড, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে বাংলায় স্পেশালি লাস্ট 2 সপ্তাহে খুব দারুণ দারুণ ছবি আসছে, অ্যান্ড আজকে আমার মনে হয় অল দ্য মোর রিজন ফর মি টু কাম হিয়ার। আমি ভিতরে অনির্বাণের সাথে দেখা হলে আমি বলছিলাম যে আমার অ্যাকচুয়ালি অর্ণর সাথে একটা ভীষণ স্পেশাল কানেকশন আছে, বিকজ অর্ণর ফার্স্ট ডেবিউ আমার সঙ্গেই হয়, কবিরে ওর ডেবিউ ছিল আমার সঙ্গে। ইয়েস, সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমার মনে আছে যে অর্ণ আমাকে কিন্তু ফোন, অ্যাকচুয়ালি শুধু ফোনও না, ওর যটা নাটক হয় আমাকে পাঠাতে থাকে, যা কাজ হয় আমাকে জানাতে থাকে, এবং যখন স্পেশালি অথই হচ্ছে আমি জানতে পারলাম অন দ্য বিগ স্ক্রিন, আই ওয়াজ ভেরি এক্সাইটেড ফর হিম, আই ওয়াজ ভেরি হ্যাপি ফর হিম। আমার মনে হচ্ছে অন্যদের জায়গাটা পাওয়ারই ছিল, এবং এটা এট দ্য রাইট টাইম হচ্ছে, অথইয়ের সঙ্গে হচ্ছে। সো আমি কোথাও না কোথাও একটু বিশেষভাবে, একটু স্পেশালভাবে অন্যের জন্য আসা, অবভিয়াসলি, অ্যান্ড অফকোর্স অনির্বাণ অ্যান্ড সোহিনী তো আছে, অ্যান্ড শুধু ওরাও যখন দরকার পড়ছে আমার জন্য, দে হ্যাভ বিন দেয়ার, অ্যান্ড দিস ইজ দ্য টাইম টু বি দেয়ার ফর দেম। অ্যান্ড আমি চাই যে এই সপ্তাহে রিলিজ করতে চলেছে অথই, এবং খুব ভালোভাবে চলুক, খুব নাম করুক, এবং দর্শকের খুব পছন্দ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ছবিটা দেখতে ডেফিনেটলি খুবই ভালো লাগে। আজকের এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ওয়াচিং ইট অন দ্য বিগ স্ক্রিন ইজ অলওয়েজ গ্রেট। আজকে একা এসছো, আগামীকাল জামাই ষষ্ঠী, প্রথম জামাই ষষ্ঠী হয়ে যাচ্ছে। আমার ওয়াইফ অ্যাকচুয়ালি সারাদিন শুটিং করে, তো মানে কাজকর্মে ব্যস্ত থাকে, আমি একটু ফ্রি থাকি, তো ভালো লাগে। কালকে প্ল্যানিং করার মধ্যে কি আমার এক্সপেকটেশন রয়েছে? আমার মানে এক্সপেকটেশন, আমি মানে আমার সবাই থেকে জিজ্ঞাসা করেছি কী খেতে চাই, আমি ওরা সবাই জানি, তো যা যা খেতে ভালো লাগছে তাই হবে। তো লুকিং ফরওয়ার্ড টু ইট, ফার্স্ট জামাই ষষ্ঠী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আমি তো ছবি দিয়েছিলাম, খুব অন্যরকম একটা চরিত্রে পাঠ করেছিলাম। ছবিটা দেখে তো বলার কিছু নেই, আমি এর আগে যেটা দেখেছিলাম খুব অন্যরকম একটা চরিত্রে পাঠ করেছিলাম। ছবিটা দেখে তো বলার কিছু নেই, আমি এর আগে যেটা দেখেছিলাম প্রথমবার এটা দেখলাম, ভীষণ ভালো লাগলো, ভারাক্রান্ত হয়ে আছে মনটা। আমি আশা করবো যে বাকি সবাইদেরও মানে সবার তোমাকে তো এখানে একদম আমরা অন্য রকম একটা চরিত্রে দেখলাম, কতটা চ্যালেঞ্জিং ছিল? এই প্রশ্নগুলো এখন না করে অন্যরকম একটা চরিত্র। খুবই আনন্দ হচ্ছে, এত মানুষ এসছেন, এত গুরুত্বপূর্ণ মানুষ এসছেন, যাদের একটা কথার সমাজ মাধ্যমে খুবই দাম আছে বলে মনে হয়। আশা করছি যে এই প্রিমিয়ারটা কোনোভাবে সাকসেসফুল হলো কিনা সেটা বোঝা যাবে পরবর্তীকালে, যখন মানুষ হল ভরা। সবাই যখন হল মানে শেষ হলো সিনেমা, কিন্তু সবার মনটা প্রায় ভরাক্রান্ত ছিল। তার মানে বোঝাই যাচ্ছে যে মানুষের মনে একটা কোথাও দুঃখ কাজ করবে বলে কি তোমার মনে হচ্ছে? দেখুন, আমরা একটা কোনো কিছু যখন কাজ নির্মাণ করি তার পিছনে একটাই লক্ষ্য থাকে, অভিঘাত তৈরি করবো, মানুষকে একটা এক্সপিরিয়েন্স করবো। সেটা আপনি বলছেন হয়েছে আজকে, তাই তো সেটা আমাদের কাছে খুশির খবর। আশা করবো মানুষ আগে দেখতে আসে, তাহলেই তো বুঝতে পারবো যে এক্সপিরিয়েন্সটা দিতে পারছি। আচ্ছা, ব্যাক টু ব্যাক অনেকগুলো বাংলা সিনেমাভাবে টেনশন থাকে যে না ব্যাক টু ব্যাক বাংলা সিনেমা তো রিলিজ হচ্ছে, এইটা কতটা? না না, একেবারেই নয়, কারণ গত সপ্তাহে যে দুটো ছবি রিলিজ করেছে তারা নিজেদের দমে চলবে, খুব ভালো করে চলছেও, এবং তার মধ্যে যদি অতই জায়গা করে নিতে পারে সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো, ইন্ডাস্ট্রি গ্রো করবে। টলিউডের সমস্ত আপডেট পেতে আজই চ্যানেলটিকে ফলো করুন।